তিনটে ব্যাপারই খুব ভালো, কারণ প্রত্যেকের একটা স্বাধীনতা থাকবে, কোনটায় যাবো না যাবো সে তার সুবিধা মতো পছন্দ মতো স্কিমে যেতে পারবে। আর স্বাস্থ্য বিমা যেটা বললেন আমি তো মনে এটা খুবই ভালো স্কিম। ট্যাক্স তো অপরিবর্তিত আছে, ঠিকই আছে, ট্যাক্স তো সাধারণ মানুষ খুব একটা দেয় না, যারা ইনকাম করে তারাই ট্যাক্স দেয়। না এখন তো ধরুন যারা আয়কর দাতা তাদের উপরে ট্যাক্সের চাপটা বাড়লো না, এটা একটা সুখবর, এটা একটা সুখবরই বলতে হবে, বাড়লো না। এবারে বাজেটে যেমন গ্রামোন্নয়নের উপর বিশেষ একটা গুরুত্ব রয়েছে, বা ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামোগত শিল্প, সেক্ষেত্রেও বেশ কিছু পজিটিভ পদক্ষেপ আছে, কি বলবেন এটা নিয়ে? পদক্ষেপ তো প্রত্যেক বছরই বাজেটে বলে, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্ট হতে খুব একটা দেখি না। যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে নিশ্চয়ই এটা সুখবর। পুরোটা শোনার পর এক কথায় বাজেটটাকে কি বলবে? এক কথায় ভালোই বলা যায়, আমি তো খারাপ কিছু দেখছি না। কিছুটা বাড়ালে মনে হয় ভালো হতো, যেটা প্রতি বছরই বাড়ানো হয়, 10,000 টাকা 20,000 টাকা বাড়ানো হয়। আমরা ট্যাক্সের কাজ ঠিকঠাক করি তো, ওই কারণে বলছি। তাছাড়া ওই ট্যাক্সটা তুলে দিয়ে ভালোই করেছে আশা করি, ঠিক আছে। আর ওভারঅল বাজেট যেটা আপনি যেটুকুনি বললেন তাতে মোটামুটি ভালোই হয়েছে বাজেট, আমার যতদূর মনে হচ্ছে তাতে ভালোই হয়েছে। তবে ট্যাক্সের সময় এটা অপরিবর্তিত না রেখে 10 থেকে 20,000 টাকা মতো আরও একটু বাড়ালে পরে ভালো হতো, সাধারণ লোকদের ক্ষেত্রে একটু সুবিধা হতো। না তাতে ধরুন ট্যাক্সের যদি ঊর্ধ্বসীমাটা আরো বাড়তো, সেক্ষেত্রে কি আপনি মনে করছেন সেটা সাধারণ মানুষের পক্ষে বেটার হতো আরো? হ্যাঁ, ভালো তো হতোই, আমি তো তাই মনে করছি। যাতে ধরুন 2,20,000 টাকা ছিল, যেটা আমি জানি, যেটা আমরা করি আর কি, 2,20,000 টাকা যেটা 2,30,000 টাকা করলে কিছুটা হলেও মোটামুটি মানুষের কাছে হতো। আর 1,00,000 টাকা যেটা আপনার LIC বা ATC-তে যে ধারারে ছাড় পেত, সেটা 1.5 লাখ টাকা গত বছরে করেছিল, ওটা ভালো করেছিল গত বছর, আগের যে গভর্নমেন্ট ছিল। এবছর সেটা আর কিছু করে বাড়ায়নি, যতদূর জানি বাড়ায়নি। আপনি যেটা বললেন যে বাড়ালে পরে আপনি তো বলতেন ওটা। হ্যাঁ, ওভারঅল মোটামুটি ঠিকই আছে, একবারে খুব একটা খারাপ হয়নি। বাংলা কথা হচ্ছে ইনকাম ট্যাক্সের ছাড় যা ছিল সেটাই একই আছে, কিন্তু সার্ভিস ট্যাক্সটা প্রচুর বাড়িয়ে দিয়েছে। এবার সার্ভিস ট্যাক্সটা প্রচুর বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ইনডাইরেক্টলি সব খরচা বেড়ে যাবে, সব কিন্তু যত জায়গায় সার্ভিস ট্যাক্স আমাদের দিতে হয় সেসব জায়গায় খরচা বেড়ে যাবে। আপনার 1.36% মতো সার্ভিস ট্যাক্স বেড়ে গেছে, সেটাই সাধারণ লোকের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। আর মোটামুটি মধ্যবিত্তের বাজেটে আর কি আছে এটাই। ধরো হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে তুমি কি বলবে? হেলথ ইন্স্যুরেন্স ওটা তো আমার আমি তো ওপরে কিছু বলতে পারবো না, কারণ ওটা আমার অতটা আইডিয়া নেই আমার। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি পয়েন্ট, যে গরিব মানুষের জন্য 12 টাকা করে স্বাস্থ্য বিমা চালু করছে সরকার, মানে বাজেটে ঘোষণা হয়েছে। এটা কতটা মানে উপকার হবে বলে মনে হয়? এটা গরিব মানুষের উপর স্বাস্থ্য বিমা চালু করা, এটা সাধারণ লোকের ওপর একটা সিম্প্যাথি ক্রিয়েট করা গভর্নমেন্টের, যাতে সেটা ফিউচারে ভোট ব্যাংকে কাজ দেবে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো যে 15,000 টাকার উপরে প্রাইভেট এমপ্লয়ীদের ক্ষেত্রে 15,000 টাকার উপরে হলে তো আপনার EPF বাধ্যতামূলক ছিল, এবং 15,000 টাকা নিচে হলে ESI ফেসিলিটি যেটা সেটা নেওয়া বাধ্যতামূলক ছিল। এবার যেটা করেছে যে বিষয়টাকে ঐচ্ছিক করে দিয়েছে, এমপ্লয়ি চাইলে নিতে পারে, না চাইলে নাও নিতে পারে। তো এটাতে কি এমপ্লয়ীদের সুবিধা হবে বলে আমি কতটা নজর দেয়নি। মেনলি যেটা হচ্ছে কতটা ইনকাম ট্যাক্সের ছাড়, কতটা সার্ভিস ট্যাক্স কম কি বেশি, সেইটাই মেন লোকেশন, সেটাই দেখে।